তোমাদের কাছে আমি চাই না কিছু রে আমার মায়ের কাছে যেতাম যেতাম বিদাবতি আমার আমার তোমাদের কাছে আমি চাই না কিছু রে আমার মায়ের কাছে যেতাম যেতাম বিদাবতি আমার পদবী কারণে বিভিন্ন দুর্দিন সহার আমি হইছি তাই বলে কি দেখে বাঁচা দধিকার আমি হইছি তাই বলে কি দেখে বাঁচা দধিকার আমি তোমাদের কাছে আমি চাই না কিছু রে আমার মায়ের কাছে যেতাম যেতাম বিদাবতি আমার আমার মায়ের কাছে যেতাম যেতাম বিদাবতি আমার নবী কাছে যেতে বলে তাই আমল বি যে ফুল আমি করেছি চাকা পাবো কি আমি নবী কাছে যেতে বলে তাই আমল বি যে ফুল আমি করেছি চাকা পাবো কি আমি কত পেয়েছি না চাকা আমার রবি তাই খুশি মনে গেলাম আমি তোরে আগে পাবি কত আশা ছিল আমি দেশে দেখলাম আমার ঘটনা আমি দেশে দেখলাম আমার ঘটনা তোমাদের কাছে আমি চাই না কিছু আমার মায়ের কাছে যেতাম যেতাম বিদাবতি আমার আমার মায়ের কাছে যেতাম যেতাম বিদাবতি আমার আমার তোমাদের কাছে আমি চাই না কিছু আমার মায়ের কাছে যেতাম যেতাম বিদাবতি আমার। তো দাইয়া কলবি দেখলো বিদেশ থেকে প্রবাস থেকে এসে দেখছে যে দাইয়া কলবি যখন বাড়িতে ঢুকতে যাবে গ্রামের প্রতিবেশীরা বলছে দাইয়া কলবি তোমার তো কন্যা সন্তান হয়নি, তোমার তো কন্যা সন্তান হয়েছে, তোমার তো পুত্র সন্তান হয়নি। আর সেই যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যাদের পুত্র সন্তান হতো তাদেরকে বলা হতো মহাপুরুষ, সুপুরুষ। আর যাদের কন্যা সন্তান হতো তাদেরকে বলা হতো কাপুরুষ। বলছে এই দাইয়া কলবি মেয়ে হয়েছে তোমার, তুমি মেয়েকে মেরে ফেলো, নইলে তোমাকে সমাজ থেকে একঘরে করে দেওয়া হবে, তোমার সমাজ থেকে একঘরে করে দেওয়া হবে, তোমাকে সবাই কাপুরুষ বলবে। দাইয়া কলবি যখনই না বাড়ি গেল, আম্মা জান যেই না বাড়িতে গিয়েছে দরওয়াজার মুখে দাঁড়িয়েছে, আম্মা জান চিনিয়ে দিচ্ছে এ আমার কন্যা, এ আমার বেটি, ওই যে হচ্ছে তোমার পিতাজি, ওইটা হচ্ছে তোমার আব্বু, যাও তোমার আব্বুর কাছে যাও। তখন দাইয়া কলবির কাছে তার কন্যা সন্তান এসে একবার এই মুখে চুমা দেয়, একবার এই মুখে চুমা দেয়, আব্বু আব্বু করে আনন্দ করতে থাকে। আর ওই সময় দাইয়া কলবি ভাবছে এ মুখ আমি দেখাবো কি করে, এ মুখ আমি সমাজে দেখাবো কি করে, ইস আমার মেয়ে হয়েছে, এই মুখ আমি সমাজে দেখাবো কি করে, আমাকে তো সবাই কাপুরুষ বলবে, আমার মেয়েকে যে করে হোক মেরে ফেলতে হবে। তারপরে কি হয়েছিল কবি চাঁদের মাধব লিখছে শুনবে। আমি কত গায় গায় ভেবে গেলাম তাই তাই একটা মনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমাদের মামাদের বাড়ি যায়। আমি কত গায় গায় ভেবে গেলাম তাই তাই একটা মনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমাদের মামাদের বাড়ি যায়। নূতন জামা পরে এলে খুশি খুশি মানায়, মধুভূমির উপরে দিকে খুশি খুশি দৌড়ায়, সে কিছু পারে পানির দরে করে হাহাকার, আমি সুযোগ খুঁজে ভাবলাম আমি খবর পড়িবার, আমি সুযোগ খুঁজে ভাবলাম আমি খবর পড়িবার। আব্বু তোমাদের কাছে আমি চাই না কিছু আমার মায়ের কাছে যেতাম যেতাম বিদাবতি আমার, আমার মায়ের কাছে যেতাম যেতাম বিদাবতি আমার। যখন দেখলো
যে কিভাবে মারা যায়, আমার কন্যা সন্তানকে কিভাবে মারা যায়। দাইয়া কলবি তার কন্যাকে বলছে, এ আমার মেয়ে, চলো আজকে তোমার মামার বাড়িতে যাই। এখন যখন মামার বাড়ি যাওয়ার কথা বলেছে, সাধারণত বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার আশা করলে বা ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে তারা অনেক আনন্দিত হতে থাকে, অনেক এক্সাইটেড থাকে, তাই না? তারপরে মেয়ে কন্যা খুবই আনন্দিত যে আব্বু আমাকে নিয়ে আজকে মামার বাড়িতে যাবে। নূতন জামা পরেছে, নূতন জামা পরে মরুভূমির পথ দিয়ে যখন দৌড়ে দৌড়ে যায়, মরুভূমির পথ দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, তখন দাইয়া কলবির মাথায় একটা জিনিসই ঘুরছে, আমার মেয়েকে কেমন করে মারা যায়। আর মরুভূমির পথ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, মেয়ে যখন খুশিতে বাগে বাগ হয়ে যখন যাচ্ছে, আজকের মামার বাড়িতে গিয়ে সবাইকে দেখাবো এটা আমার আব্বু, আজকের মামার বাড়িতে গিয়ে সবাইকে বলবো এটা আমার আব্বু। যখন মেয়ে খুশিতে যাচ্ছে, হঠাৎ মেয়ের পানি পিপাসা লাগলো আর ছুটে আব্বুর কাছে আসলো, আব্বু আমাকে একটু পানি খাওয়াও, আমার খুবই পানি পিপাসা লেগেছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, আব্বু আমাকে একটু পানি পান করাও। তখন দেখলো দাইয়া কলবি এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। অর্থাৎ তখন আমার মেয়েকে বললাম, এ আমার কন্যা, এখানে তো পানি পাওয়া যাবে না, কারণ চারিদিকে মরুভূমি, এখানে তো পানি পাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ যদি এখানে খোঁড়া হয় তাহলে পানি পাওয়া যেতে পারে। তো সেই সময় যখন আমি, দাইয়া কলবি বলছে, যখন আমি খুঁড়ছিলাম, যখন গর্ত খুঁড়ছিলাম, তখন আমার গায়ে যখন ধুলোবালি লেগে যাচ্ছিল, যখন আমার সেই বালিগুলো আমার গায়ে লাগছিল, আর আমার কন্যা সন্তানটা সেই বালিগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে আর বলছে, আব্বু আমি পানি খেতে চাই না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। বলছে, আব্বু আমি পানি খাবো না, থাক, আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না। তাও আমার একটু একটু মায়া হচ্ছিল, তা সত্ত্বেও আমি সেই কবর খুঁড়ে তখন আমি কি করেছিলাম ছন্দের মাধ্যমে লিখতে শুনবে। পানি খুঁজতে পেয়ে যখন না পেল কবরে, আমি বাড়িতে থেকে পানি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে পেয়ে যখন না পেল কবরে, আমি বাড়িতে থেকে পানি ঢেলে দিলাম কবরে। তাতা তপতি বাবা তো বলল আমারে, আব্বু বলে দেখো না আজ কবু তোমারে। আব্বু তুমি খুশি হলে তুমি আমার, ছোট একটি বাড়ির যোজন মাকে দেখতে দাও আমার, ছোট একটি বাড়ির যোজন মাকে দেখতে দাও আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে চেতাও চেতাও পিতা গতি আমার, আমার মায়ের কাছে চেতাও চেতাও পিতা গতি আমার। আমি মেয়েকে কবর খুঁড়ে যখন গর্ত করা কমপ্লিট, আমি আমার মেয়েকে বলছি, এ আমার কন্যা, এ আমার বেটি, যাও তুমি ওই গর্তের মধ্যে ঢুকে যাও, গর্তের মধ্যে নেমে পড়ো, তুমি ওখানে পানি পাবে। অর্থাৎ কবর খোঁড়ার পরে যখন আমি গর্তটা খুললাম, তখন এক বিন্দু ওর মধ্যে পানি ছিল না। তাও আমার সেই ছোট্ট কন্যাটা, তাও আমার সেই ছোট্ট বেটিটা আমার উপরে ভরসা রেখে, পিতার উপরে ভরসা রেখে সেই গর্তের মধ্যে নেমে গেল। আর যেই না সেই গর্তের মধ্যে নামলো, আমি উপর থেকে সেই বালিগুলো কবরে ফেলতে লাগলাম, ফেলতে লাগলাম। আর আমার কন্যা সন্তানটা বলছে, আব্বু তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমার মায়ের কাছে যেতে দাও, আমি মায়ের কাছে যাব। তোমার যদি অনেক অসুবিধা হয় তাহলে তোমাকে আমি আব্বু বলে আর কোনোদিন রাখবো না, আব্বু তুমি আমাকে মেরো না। আমার সেই সন্তানের কথা আমি শুনলাম না, আমি তাকে বালি চাপা দিয়ে দিলাম। তখন সেই বালি চাপা দেওয়ার পরে যখন সমস্ত সবকিছু সমান করে দিলাম, তারপরে সেই ভিতর থেকে যেন তিনটে শব্দ আমি শুনতে পেলাম, মা 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 বলে, তারপরে যেন নিস্তব্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না এর ক্ষমা আমি পাবো কিনা। আল্লাহ রাসূল বললেন, এই দাইয়া কলবি, তুমি ঈমান এনেছো, সাহাবী হয়েছে ঠিকই, কিন্তু তুমি আল্লাহই জানে ভালো তোমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু তুমি আমার সামনে যেন আর এসো না। শেষ কথাই প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাইফুদ্দিন ভাই কি লিখছেন, দয়ালে নবী এতে বলেন, দয়ালে নবী এতে বলেন, তাহিয়া বলবি
তোমায় কাকা কত দেখবে না আল্লাহ নবী তাই তাই নবী খেতে বলে তাই আমার নবী ক্ষমা তোমায় কত দেখবে না আল্লাহ নবী তুমি ইমানে মুসলিম হয়েছো সাহাবী তবু আমার থেকে থাকবে তোদের চাচাই এ আরজি বলে সাইফুদ্দিন আমি মিশর নারীর সমাজ নারীর চাচাই গলো তোমার চাচা দাদে দাদা বাবা আমি তোমাদের কাছে আমি চাচা না কিছু আমার মায়ের কাছে যেতাম বিদাবতী আমার আমি তোমাদের কাছে আমি চাচা না কিছু আমার মায়ের কাছে যেতাম বিদাবতী আমার আমার মায়ের কাছে যেতাম বিদাবতী আমার মায়ের কাছে যেতাম মিনতি